স্বাগত ৭১ খেলা যুগে, সাথে আছি এহতেশাম সবুজ। বাংলার ঈদ আনন্দ পৌঁছে গেছে ব্রিটিশ মুল্লুকে। টোচিয়া লায়ন্স বধে ঈদের আগেই ঈদের সুখ টাইগার তল্লাটে। তাই তো জয়ের পরের দিনটা আড্ডাবাজি, ঘোরাফেরা আর শপিংয়ে কাটিয়েছে ক্রিকেটাররা। বাংলার কাপ্তান দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আগাম। দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, শারীরিক এবং মানসিক দুই দিক থেকেই বিশ্বকাপের জন্য শতভাগ ফিট টিম বাংলাদেশ। লন্ডন থেকে দেব চৌধুরীর রিপোর্ট। ছেলে সাহেলকে ঈদের পাঞ্জাবি কিনে দিতে হবে, তাই পরিবার নিয়ে শপিং মলের উদ্দেশ্যে মাশরাফি। ছোট্ট সাহেলকে যেমন, তেমনই 16 কোটি বাংলাদেশির বিশ্বকাপ স্বপ্নও মাশরাফিরই কাঁধে। সামনেই ঈদ, শুভেচ্ছাও মিলেছে। ঈদের শুভেচ্ছা সবাইকে। আমাদের তো ঈদ এখানেই, খেলা ঈদ আমাদের। আপনারা ঈদ করেন, দোয়া করবেন আমাদের জন্য ইনশাআল্লাহ। ভাইস ক্যাপ্টেনও পরের হার্ডলগুলোর জন্য তৈরি হয়ে আছেন। সাকিবের বডি ল্যাঙ্গুয়েজ আর পারফরমেন্স বার্তা দিয়েছে। এই বিশ্বকাপের আগে আমি সেটা বলি, আমরা কিন্তু এক্সপিরিয়েন্স একটা টিম, এবং আমাদের সেই ম্যাচুরিটিটা কিন্তু অনেকভাবে চোখে পড়েছে। ছেলেদের ট্রেনিং আমি যতক্ষণ দেখলাম, বা যেভাবে ট্রেনিং করছি আমরা, বা প্র্যাকটিসে যতটুকু সিরিয়াস ছিল, বা যার যেটা করার দরকার বা প্রয়োজন মতো সব কিছু করে রাখাটা, নিজেকে গুছিয়ে রাখাটা, মানে প্রিপারেশনটা আমার মনে করি দারুণ হচ্ছে আসলে, সত্যি কথা বলতে। ক্রিকেটাররা পরিবার সাথে আনার সুযোগ পেয়েছেন। লম্বা সফরে প্রিয়জনকে পাশে পাওয়া নিঃসন্দেহে ক্রিকেটারদের মানসিকভাবে চাঙ্গা রাখবে, কারণ খেলাটাই যে মেন্টাল গেম। ক্রিকেট ইজ এ মোর মেন্টাল গেম। ইটস নট টেকনিক, মানে ট্যাকটিক তো অবশ্যই, টেকনিকে অবশ্যই সবই ইম্পর্টেন্ট, বাট মেন্টাল ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। আপনি যখন এরকম বড় টুর্নামেন্ট খেলতে আসবেন এবং এই কন্ডিশনে খেলতে আসবেন, ডিফারেন্ট কন্ডিশন, আপনার হোম থেকে, তখন আপনার মেন্টাল স্ট্রেংথের ব্যাপারটা খুবই প্রয়োজন। এবং আমি মনে করি যে উই আর মেন্টালি ভেরি স্ট্রং, এবং আমরা জানি আমরা কি করতে চাই। আমাদের লক্ষ্যটা খুব ক্লিয়ার সবার কাছেই, সেই লক্ষ্য নিয়ে আমরা আসলে খেলার চেষ্টা করি। যাদের সাথে পরিবার নেই তাদের আছে প্রবাসী বন্ধু। ঈদে এই বন্ধুরাই আপনজন। তবে নিরাপত্তার কারণে টাইগারদের ঈদের নামাজের স্থান গোপন রেখেছে আইসিসি এবং টিম ম্যানেজমেন্ট। দেব চৌধুরী, ৭১, লন্ডন, যুক্তরাজ্য। দর্শক, বিশ্বকাপ কভার করতে লন্ডনে আছেন আমাদের দুই সহকর্মী দেব চৌধুরী এবং সাইফুল রূপক। তারা সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে। আমরা শুরুতেই যেতে চাই আমাদের সহকর্মী দেব চৌধুরীর কাছে। দেব, আপনার কাছে জানতে চাই, আমরা আপনার রিপোর্টে দেখছিলাম দারুণ উৎফুল্ল বাংলাদেশ দল একটা জয়ের পর। নিঃসন্দেহে এই উৎফুল্লতা পরের ম্যাচের জন্য টনিক হবে ক্রিকেটারদের জন্য। আপনার কাছে কি মনে হয় আজকের দিনটা টাইগারদেরকে কেমন দেখেছেন? সবুজ, ডে অফে যেটা হয় যে আমি যখন ডে অফ পাই তখন আমরা কি পরিবারের সঙ্গে সময় দিই, বাসায় ঘুমাই, নিজের কাজ করি। ক্রিকেটারও কোনো ব্যতিক্রম না, পরিবারের সঙ্গে সময় দিয়েছেন, ঘুরেছেন। তবে কিছু কিছু ক্রিকেটার ক্রিকেট শপের দোকানেও গিয়েছেন, হয়তো নিজেদের পার্সোনাল কিছু বিলঙ্গিংস দরকার ছিল, কারো হয়তো গ্লাভস দরকার, কারো হয়তো একটা এলবো দরকার। তো এই বিষয়গুলো তারা মানে দেখার চেষ্টা করেছেন। দ্য সেম টাইম আমি যতটুকু বুঝেছি যে এটা শুধুমাত্র ঘোরাফেরা বা শপিং না, অনেকটা নিজের প্রয়োজনীয় কাজগুলো একটু অবসরপন্থাকে সেরে রাখা। কারণ যখন আবার খেলা শুরু হয়ে যাবে, প্র্যাকটিস শুরু হয়ে যাবে কালকে থেকে, তখন কিন্তু এই সময়টা ক্রিকেটাররা পাবেন না। এট দ্য সেম টাইম যতটুকু জেনেছি যে আজকে ইংল্যান্ড টাইম সম্ভবত 8টার দিকে সম্মানিত বোর্ড প্রেসিডেন্ট নাসিরুল হাসান পাপন টিম হোটেলে আসবেন। তিনি ক্রিকেটারকে তাদের নিয়ে ইফতার করবেন এবং ইফতারের পর ডিনারও করবেন। এবং আপনি যেটা বলছিলেন কতটুকু উৎফুল্ল, এই উৎফুল্ল যতটা বাংলাদেশের দর্শকরা, ক্রিকেটারদের আনন্দ আছে, কিন্তু সেটার প্রকাশটা অনেক কম হচ্ছে। এই জন্য গতকাল যেটা বলেছেন যে শুধুমাত্র একটা ম্যাচ তারা 2 পয়েন্ট, এই 2 পয়েন্টটা বাংলাদেশ আসলে বিশ্বকাপ টেবিলের কোথাও নেই। দিস ইজ অ্যাবসলিউটলি ট্রু, এটাই হচ্ছে রিয়েলিটি। তো ফোকাসটা এখন শুধুমাত্র ম্যাচকে ঘিরে, বাংলাদেশ টিমের এখন চিন্তায় মননের সবকিছু ঘিরে শুধুমাত্র নিউজিল্যান্ড ম্যাচ। পরে কাদের সঙ্গে খেলা, অন্যরা কাদের সঙ্গে খেলছে, ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ কতদূর যাবে, এটা নিয়ে আমি যতটুকু বুঝেছি টিম ম্যানেজমেন্টের মধ্যে বিন্দু মাত্র ভাবনা নেই। অর্থাৎ বাংলাদেশ টিম 1 বাই 1 একটা করে ম্যাচ ধরে এগোচ্ছে, এবং প্রাইমারি ফোকাসটা এখন এই মুহূর্তে শুধুমাত্র নিউজিল্যান্ড ম্যাচ ঘিরে। সবুজ। দেব, অবশ্যই আমরা আপনার কাছে শুনছিলাম, এবার একটু যেতে চাই আমাদের আরেক সহকর্মী সাইফুল রূপকের কাছে। রূপক, দেব জানাচ্ছিলেন ক্রিকেটারদের মধ্যে আসলে ততটা উৎফুল্লতা কাজ করছে না, বা তারা সেটা এখনই প্রকাশ করতে চাইছে না। তো আপনার কি মনে হয়, বাংলাদেশের অনেক সাপোর্টার আমরা দেখেছি ওভালে, বাংলাদেশের এই জয়ের পর দিন সেখানকার সাপোর্টারদের অবস্থাটা আপনি কেমন দেখেছেন?
পরের দিনের সেরকম উচ্ছ্বাস প্রকাশ করার সুযোগ নেই, কারণ আপনি জানেন প্রবাসীরা এখানে কাজ করে বা নিজের কাজে ব্যস্ত থাকে, পরিবারকে সময় দেয়। তবে গতকালের আবহাওয়াটা বা চিত্রটা আমি একটা রিপোর্টও পাঠিয়েছি, তারপর আপনাদেরকে একটু জানিয়ে রাখি, সেটা ছিল অন্যরকম। দক্ষিণ আফ্রিকার সাপোর্টাররা ম্যাচ শেষ হওয়ার 5-10 মিনিট বা 15 মিনিট আগেই বের হয়ে গেছে, এবং বাংলাদেশের প্রবাসী দর্শকরা পুরো ম্যাচ শেষ হওয়ার পর বের হয়ে আরো ঘন্টাখানিক স্টেডিয়াম প্রেমিসিসে উৎসব করেছে, নানা রঙে সেজেছে। তো অবশ্যই তারা সেটাকে মুহূর্তটা স্মরণীয় করে রাখতে এবং ধরে রাখতে ছবি তুলেছে, নাচ গান করেছে, সবই করেছে। এবং বাংলাদেশের প্রবাসীরা বা বাংলাদেশ থেকে বিভিন্ন দেশ থেকে যারা খেলা দেখতে এসেছে তারা সবাই বলছে যে প্রতিটা ম্যাচে, যেখানেই এই যুক্তরাজ্যে যেখানেই খেলা হবে, প্রতিটা ম্যাচে বাংলাদেশের সমর্থকরা যাবে এবং স্টেডিয়াম ভরপুর থাকবে। 80 থেকে 90% গ্যালারি থাকবে বাংলাদেশের দর্শকদের মধ্যে। এবং গতকাল ওভালের ধারণ ক্ষমতা জানিয়ে রাখি 25,000 প্রায়, সেখানে প্রায় 22 থেকে 23,000 ছিল বাংলাদেশি সমর্থক, 2-3 হাজার হবে আফ্রিকা এবং নিউট্রাল। সেক্ষেত্রে বলা যায় যে প্রতিটা ম্যাচে, বিশ্বকাপের প্রতিটা ম্যাচে বাংলাদেশ দল মনে হবে যে ঘরের মাঠে খেলছে, মিরপুরে খেলছে, এবং সেই চাঙ্গা ভাবটা নিয়েই খেলবে। এবং খারাপ সময়, টাফ সিচুয়েশনে দর্শকদের সাপোর্ট পেয়ে অনেকটা চাঙ্গা হতে পারবে মাশরাফিরা। সবুজ, অবশ্যই আপনি এই ব্যাপারে আরো বিস্তারিত কিন্তু একটি রিপোর্ট আমাদের কাছে পাঠিয়েছেন, আমরা সেটি অবশ্যই দর্শকদের দেখাবো। তার আগে অবশ্যই আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। মিরপুর, অ্যাডিলেড কিংবা ওভাল, পৃথিবীর যে প্রান্তেই জিতুক বাংলাদেশ, টাইগার ভক্তরা উন্মাতাল। উৎসব আর বিজয় মিছিলে ছেয়ে যায় গোটা শহর। সাউথ আফ্রিকাকে উড়িয়ে দিয়ে ওভালে ক্রিকেট প্রেমীরা আনন্দে আত্মহারা। লন্ডনে ওদের জয়ের অনুভূতি জেনেছেন সাইফুর রূপক। জন স্টুয়ার্ট ইংলিশ সমর্থক, ওভালে ও ডাবল উদযাপন। ইংল্যান্ডের পর বাংলাদেশ, দিঘারা আফ্রিকানরা বাদ ভাঙা আনন্দ টাইগার প্রেমীদের। রোববার মাঠে সাকিবদের ঝকঝকে পারফরমেন্স, ঠিক যেমন লন্ডনের পরিষ্কার আকাশের প্রতিচ্ছবি। জয়ের সুবাতাস পেয়ে স্বপ্ন চওড়া হচ্ছে ফ্যানদের। আমরা বলতে চাই আমরা এক ম্যাচ জিতবো না, আমরা সব ম্যাচ জিতবো, আমরা উইন করবো ইনশাআল্লাহ। সারাটা ম্যাচ এরকম আমরা চিৎকার দিয়েছি আর আমরা ফাইনালি আমরা জিতেছি। আমার সাকিব আল হাসানের খেলা অনেক বেশি ভালো লাগছে, আর মোসাদ্দেক সৈকত, মিতুন এবং মাহমুদুল্লাহ এবং মুসাদ্দেক মিলে যে ফিনিশিংটা দিয়েছে সেটা একটা ওয়ার্ল্ড ক্লাস। বাংলাদেশ এখন জানান দিচ্ছে যে তারা শুধু খেলার জন্য আসে না, তারা জিতার জন্য আসে। 18 কোটি মানুষের মনের আশা পূরণ হয়েছে। সাকিব, মুশফিক, মাশরাফি সবাই দলীয় পারফরমেন্স করে। দলীয় প্রচেষ্টায় আফ্রিকা বধ, স্কোর কার্ডে উইকেট শূন্য মাশরাফি বড্ড বেমানান। তবে ক্রিকেট প্রেমীরা জানেন, মানেন বিশ্বমঞ্চে সংসদ সদস্য মাশরাফির পয়লা জয়ে তার অবদান কতটা। মাশরাফির পরিচালনা ছিল অসাধারণ, ও যেভাবে বোলিং চেঞ্জ করছে এটা অসাধারণ ছিল। এমপি সাহেব যে বারে বারে প্রমাণ দিচ্ছে সে যে বস। এবার আমাদের এমপি মাশরাফি, আমাদের তরুণ নেতা মাশরাফির হাতে কাপ উঠবে ইনশাআল্লাহ। মাশরাফি এই অবস্থাতেও যে ক্যাপ্টেন্সি করছে, আসলে ওর মতো একটা লিডার আমরা আর কোনোদিনও পাবো না। সাউথ আফ্রিকার দিলাম এবার মিশন নিউজিল্যান্ড, ইনশাআল্লাহ সবাইকে ধরিয়ে দেবো এবার। গায়ানার পর ওভাল, 12 বছর পর বিশ্বমঞ্চে টাইগারদের থাপায় কুপকার সাউথ আফ্রিকা। প্রত্যাশা বেড়েছে টাইগারদের উপর, উন্মাদনা বেড়েছে দর্শকদের। ওরা চায় এই বিশ্বকাপে আরো বড় দলের বিপক্ষে আরো জয়। সাইফুর রূপক, 71, ওভাল, ইংল্যান্ড। বিশ্বকাপে সাউথ আফ্রিকাকে হারিয়েছে বাংলাদেশ। সবাই বলছে এই জয়টা গোটা জাতির জন্য সবচেয়ে বড় ঈদ বোনাস। সংগঠকদের মতে মাথা ঠান্ডা রেখে সেরা ক্রিকেট খেলার কারণেই বিশ্বকাপে ফ্লাইং স্টার্ট। সবচেয়ে বড় কথা, এই জয়ে অনুপ্রাণিত দেশের অন্যান্য ক্রীড়াবিদরাও। সাকিব, তামিমরা বুঝিয়েছেন বিশ্ব লেভেলে বাংলাদেশও পারে। উপল নদীর রিপোর্ট। সাকিব মুশফিকদের কনফিডেন্ট ব্যাটিং শুধু বিশ্বকাপেই নয়, টাইগারদের ওয়ানডে ইতিহাসে সেরা স্কোর 330। ব্যাটিংয়ের সাথে বোলিং, ফিল্ডিং আর ম্যাচ জেতার বডি ল্যাঙ্গুয়েজ, পুরোপুরি পেশাদার সাউথ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ শুরুর আত্মবিশ্বাস। শুরুতেই প্রোটিয়া বধ, আনন্দে ভাসছে গোটা দেশ। সংগঠকেরা বলছেন এই জয়টা নাকি ঈদের বোনাস। আমার কাছে মনে হচ্ছে যে ক্রিকেটাররা সমগ্র দেশবাসীকে একটা বিশাল একটা বোনাস, ঈদের একটা বোনাস উপহার দিয়েছে। এটার জন্য তারা ডেফিনেটলি, আমরা পুরা নেশন তাদের কাছে কৃতজ্ঞ। বিকজ এই বোনাসটা পেয়ে জাতি উত্থুলিত, জাতি একটা অন্যদিকে, আমাদের জাতির যে নেশন উপরে উঠেছে তার একটা বিরাট
একটা আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে। এবারের বিশ্বকাপে পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান যেটা পারেনি বাংলাদেশ ঠিকই করে দেখিয়েছে। যাত্রা শুরু করেছে জয় দিয়ে। বর্তমানে যদি 5-6 বছরের যদি আপনার স্ট্যাটাস দেখেন, বাংলাদেশ যদি হয় ইন্ডিয়া 1 নাম্বার দল হয় এই সাবকন্টিনেন্টের, ডেফিনেটলি আপনার যে পারফর্মার হিসাবে বাংলাদেশ কিন্তু সেকেন্ড হ্যান্ডে রাখতে হবে, সেকেন্ড চয়েসে রাখতে হবে। কারণ আপনার পাকিস্তান ইউ ক্যান ফাইন্ড এ মানে কনসিস্টেন্সি ফর অল দেয়ার পারফরমেন্স। তারপর শ্রীলঙ্কা তো আপনার তুমুল স্ট্রাগল করতেছে তাদের আপনার সিনিয়র প্লেয়াররা যাওয়ার পরে। ইংল্যান্ডের মাটিতে টাইগারদের ক্রিকেট অনুপ্রেরণা যোগাচ্ছে দেশের ক্রীড়াঙ্গনকে। অন্যান্য ডিসিপ্লিনের খেলাগুলোকে এটাতে মোরাল বুস্ট আপ হবে, তারা সহজে ভেঙে পড়বে না যে না আমিও পারি, যে ভিতরে যে উৎসাহ উদ্দীপনা সেটা এই ম্যাচের থেকে এই জেতার ফলে আমাদের অন্যান্য ডিসিপ্লিনে ব্যাক করবে ইনশাল্লাহ আমি মনে করি, এবং সংগঠকরা এটাকে পুঁজি করে এগিয়ে যাবে। সবাই কিন্তু আপনার মানে ক্রিকেটের প্রতি এখন মানে হিউজ একটা মানে প্যাশন হিসাবে কাজ করতেছে, কারণ এটার মাধ্যমে আপনার সারা ওয়ার্ল্ডে আপনি অ্যাটলিস্ট আপনার নিজেকে ইন্ট্রোডিউস করা বা পরিচিত করার একটা সুযোগ পাচ্ছি। তো কাজে আমি ব্যক্তিগতভাবে মনে করি ক্রিকেট এখন যা অবস্থানে আছে এবং বর্তমান ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের যে খেলার যে ধরন বা আগের থেকেও এটা অবশ্যই অন্যান্য খেলাধুলাকেও আপনার ইন্সপায়ার করবে। 71 ঢাকা। টাইগাররা সমীহ জায়গা নিয়ে এক দল, এই তকমাটা বেশ আগের, কিন্তু সাকিব মুশফিকদের নিয়ে এতদিনের ভাবনায় থাকা দলগুলো এখন পড়েছে চরম দুর্ভাবনায়। বর্তমান সাবেক ক্রিকেটার থেকে শুরু করে ক্রিকেট পণ্ডিতরা সবাই এখন টিম টাইগার্সের প্রশংসায় পঞ্চমুখ। কেউ বলছেন ডার্ক হর্স, কারোবার চোখে ওরাই ফেভারিট। বিশ্বকাপের শুরুতে সাবেক কিউ ক্যাপ্টেন ব্র্যান্ডন ম্যাককালামের এই প্রেডিকশন। আসলে বাংলাদেশের জয় বড়জোর একটা, দলটা শ্রীলঙ্কা, কিন্তু পাশারদান পাল্টে গেছে। শুরুর ম্যাচেই টাইগাররা আফ্রিকান লায়ন্স শিকার করেছে, মুহূর্তেই বাঙালির কাছে ম্যাককালাম খলনায়ক হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে টাইগার ভক্তদের একের পর এক দাঁত ভাঙা জবাব। চটিয়া শিবিরে সর্বহারা সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন বাংলাদেশকে মনে করছেন আসলের ডার্ক হর্স। সাবেক দুই ভারতীয় মোহাম্মদ কাইফ আর লাক্সম্যানের চোখ তো কপালে। টাইগারদের অলরাউন্ড পারফরমেন্স তাদের কল্পনাতেও নাকি হার মানে। টাইগাররা শুভেচ্ছায় ভেসেছেন লঙ্কান রাসেল আর্নল্ড, আকাশ চোপড়া, হার্শেল গিফট থেকে শুরু করে ক্রিকেট পণ্ডিত হার্ষা ভোগলের টুইট বার্তায় আমরা করব জয়, এভাবে লিখেই টাইগারদের অভিনন্দন জানিয়েছেন তাদের সাবেক বোলিং কোচ ইয়ান বন্ড। ইংলিশ রবি বোপারার চোখে তো এটাই এখন পর্যন্ত বিশ্বকাপের সেরা ম্যাচ। বিশ্বমঞ্চের একটা জয় বদলে দেয় পরিচয়। লাল সবুজের পরিচয় বিশ্ব জেনেছে আগেই, কিন্তু লড়াইটা যখন সেরাদের মঞ্চে তখন ভাবনাটাই দুর্ভাবনা হয়ে ফিরেছে বাকিদের মনে। ওরা যে দুর্বার, ওরা যে টাইগার। ইহতিশাম সবুজ, 71। বিশ্বকাপ ক্রিকেটে মঙ্গলবার র্যাঙ্কিং এর তলানির দুই দল শ্রীলঙ্কা আর আফগানিস্তানের লড়াই। প্রথম ম্যাচে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং 3 বিভাগেই ব্যর্থ 96 এর চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। হার দিয়ে আসর শুরু করলেও আপসেট উপহার দেওয়ার মতো দল আফগানিস্তান। কার্ডিফে খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 3:30টায়। রহমান পেয়ারের ম্যাচ প্রিভিউ। অতল গহ্বরে হারিয়ে গেছে লঙ্কানদের আত্মবিশ্বাস। আঁধারের শীত কেটে দলকে আলোতে আনতে পারছেন না হাতুরু সিংহে। নিউজিল্যান্ডের কাছে 10 উইকেটের হার কারুণা রত্নে বেদিশা। কাপ্তানের তুরুপের তাস হতে পারেননি মালিঙ্গা। বিশ্বকাপের জায়ান্ট কিলার আফগানিস্তান অস্ট্রেলিয়ার কাছে হার দিয়ে ওদের আসর শুরু। অতি অবশ্য মন খারাপ ভাবনায় আফগান স্কোয়াডে, কারণ অজিদের সাথে ওদের ম্যাচ উইনিং অ্যাবিলিটি ঠিকই ফুটে ওঠে। কার্ডিফে মঙ্গলবার এই দুই দলের লড়াই। র্যাঙ্কিংয়ে 9 শ্রীলঙ্কা, 10 আফগানিস্তান। ওডিআইয়ে 3 বার মুখোমুখি হয়েছে আফগানিস্তান শ্রীলঙ্কা। লঙ্কানদের জয় দুইটাতে, এক জয় আফগানদের। লঙ্কানদের মাথা ব্যথার কারণ ব্যাটিং ইউনিট। 50 ওভারই টিকে থাকা যাচ্ছে না, পেসাররাও ছন্দে নাই। আফগানদের বিপক্ষে ম্যাচটা তাই ওদের কাছে সব ভুল শুধরে নেয়া। রাঘব বোয়ালদের ঘাড়ে মরণ কামড় বসাতে ওত পেতে আছে আফগানিস্তান। শক্তির বিচারে অন্যদের চেয়ে বেশ খানিকটাই পিছিয়ে লঙ্কান সিংহরা। সুযোগটা তাই লুপে নিতে চায় রাশিদ নাবিরা। রহমান পেয়ার, 71। এই ছিল এখনকার খেলা যুগে। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে থাকুন 71 ফেসবুক পেজে আর সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেলে। সংবাদে থাকুন 71।